অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা, ফুল টাইম ব্যবসা। এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন। আপনার আমি কত বছরে বলবো, 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা, সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কিনা, এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা? আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি, বুঝছেন। আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি। হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি। প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না। সেবার মনোভাব নিয়ে কাজ করি। আমার মা আমাকে শিখিয়েছেন, শুধু মুখে বলে শিখাননি, তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন। আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই, স্বীকার করবেন। বটে। তো আমি 62 পর্যন্ত মায়ের কাছেই ছিলাম। আমি কোনোদিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন। কারণ খেতে বসবেন, এই সময় 2-3 জন হাঁক দিল, মা আমাকে কিছু খেতে দেন। মার ভাগ থেকে তিনি তাদেরকে দিতেন। সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত। আমি এখনো, আমাকে যাই খেতে দিক, আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিই। আমার সাথে যে সহকর্মীরা বসে, কিন্তু আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে, সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড, এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা? আপনি মানুষকে আপনি আপত্তি করব না, কিন্তু আমি আপত্তি করব না। এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই। আমরা দেখেছি যে আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় নানা রকম ভাবে, মানে আপনি নো, আমার পুত্রের হেলিকপ্টারে চড়েছেন, কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি। ওকে, আচ্ছা, আমি তার মানসিকতা আমি আপনাকে বলে দেই। আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন, আমি আপনাকে বলছি, তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে। কারণ সে তো দেখেছে, সে তো সাধারণ ছেলে নয়, সে অত্যন্ত মেধাবী ছেলে। মেধাবী বলতে কি, সে দুনিয়ার, আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে, বালক বয়সে, কিশোর বয়সে, যৌবনের প্রথম দিকে পেয়েছে। তাই সে যখন দেখেছে যে লুটেরারা কি করছে, যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, তারা যদি এত হয়, তাহলে আমি হেলিকপ্টারে, আর আমি লক্ষ্য করে দেখেছি, কোন এক মান্নান ছিলেন, তার হেলিকপ্টার ছিল। সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত। না, এখনো আমরা এটা দেখি, যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায়। আপনারা চাইলে, আপনি যদি এখন ক্ষমতায় থাকেন, আপনারা চাইলে হেলিকপ্টার হবে, বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে। কিন্তু আচ্ছা, আমি একটু 2014 সালে আবার একটু ফিরতে চাই। একটা নির্বাচন হইল, যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই 154টা সিট যেহেতু হয়ে গেল, তো সেই জন্য আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো। আমরা টকশো টুকশো করতাম, ছোটখাটো সাংবাদিক, অনেক মানুষকে জিজ্ঞেস করছি সেই সময় আওয়ামী লীগের, যে আপনার কাছে ভালো লাগতেছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন? আমার মনে আছে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার। আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। তা আজকে যখন পেয়েছি, আজকে আপনি ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে মানে সেই সময় আপনার 5 দশকের রাজনীতির পর আপনি একটা ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই, আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো। আপনাদের কাছে কেমন লাগতো আসলে? মানে আপনার কাছে কি মনে হইতো? আপনি সেই মন্ত্রিসভায় গিয়ে বসলেন, এটা কেমন লাগতো আপনার? তো মোহিত ভাই,
আজকে আর পৃথিবীতে নেই, জি দুই এক অনেকেই আছেন। আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবেন বিশ্ব ব্যাংকের। ওকে হ্যাঁ, ওকে, বিশ্বব্যাংকের গোলামি। আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি, কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি। আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতাও বললেন। অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট, পূর্বপুরুষরা লুটেরা ছিল। তবে মাফ করবেন, আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনুগত ছিল না। আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলানা বেরেলভির সঙ্গে যুদ্ধ করেছে, এবং আমার পূর্বপুরুষের 3 ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আমি শহীদ টহিদ বলি না, নিহত হয়েছে। ওকে, আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি, ধর্মবাদিতা নয়। ধর্ম আমার একান্ত নিজের এবং পরিবারের পরিসরে। ওকে, আমি যখন রাষ্ট্র এবং 2014 সালে ক্যাবিনেটে বসলেন আপনি, সেইটার থেকে যদি একটু বলেন। বসেছি, আপনিও তো তখন বাংলাদেশেই বাস করতেন। জি জি এই বৈপরীত্যের মধ্যে জি, আমরা চেষ্টা আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি, কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না, কারণ আমরা আর সেখানে। আমি সবাইকে শোনেন, আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি। শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে 2014 সালে এরকম একটা ইলেকশন করার পরে। এবং আমিও কিন্তু 14 সালের 154 জনের একজন। জি, বিনা ভোটে নির্বাচিত। হ্যাঁ, কিন্তু মজাটি হলো কি, এমন একটা আমি সত্য কথাটা বলি নির্বাচনে, জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে। আমার বিরুদ্ধে কিন্তু 8-10 জন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র। বিএনপি যায় নাই, স্বতন্ত্র হয়ে গেল। কয়েকদিন পরেই দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন, আমরা প্রত্যাহার করে দিই। তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতেন, তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় না এই কথা। কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে 14 জনই কিন্তু প্রত্যাহার করল। ইন্টারেস্টিং। অর্থাৎ কিছু টাকার বিনিময়ে। তাই আমরা জাতিগতভাবে কিন্তু আমাদের চরিত্র নষ্ট সেইটা ঠিক করে দেওয়া হয়েছে। আছে, সেইটা ঠিক আছে, জাস্ট একটু ইতিহাসের জন্য বোঝার জন্য যে ধরেন আমি তো আপনার সাথে অমুকের সাথে তমুক একত্র বাস করি, সামাজিক জীব। রাইট 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 রাইট। না, আমি শুধু এই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল, সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি করব। আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন তখন আমি বড় সমস্যায় পড়ি। কোনটা কোনটা? বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছেন, জি, আমি বলি বর্ণনা। ওকে, ঠিক আছে, বলা ঠিক আছে। আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম, সংসদে শুনি, বাইরে শুনি, টক শোতে শুনি, সেটা হচ্ছে বিএনপি যদি ইলেকশনে না আসে তাহলে আমরা কি করব। 1996 সালে 15 ফেব্রুয়ারিও তো বিনা ভোটে 54 জন নির্বাচিত হয়েছিল, তখন যদি হইতে পারে তাহলে এইবার 154 জন কেন পারবে না। আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন? শোনেন শোনেন, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম। তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের? কোনটা? যে একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি, তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এ বাড়ির মাতবর কেরা? যে বাড়ির মাতবর আমি। কয় আমাকে 1 সিলিম তামাক খাওয়ান না। বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না। আমি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হার্ডকোরের লোক ছিলাম না।